বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। সকালু খুশুয়া সকালু কি হয়েছে? কি হয়েছে কালীনাথ? সেপাইরা বাচ্চা ছেলেটাকে সকালুর কাছে ধরে নিয়ে এসো। বাচ্চা ছেলে? হ্যাঁ, বাচ্চা ছেলে। এটা এটা কে? কে কালীনাথ? দেখলে তো মনে হচ্ছে নাক টিপলে দুধ গলবে। এই এই বাচ্চা ছেলে, কে চাই? কে চাই তোর? কেন, কি করতে এসেছিস সকালুর প্রাসাদে? সকালু, এই ছেলেটা হলো ইন্সপেক্টর ইন্দ্রনাথের ছেলে বিশ্বনাথ। আচ্ছা, তা কি চাই? কি চাই তোমার বাবা বিশ্বনাথ? আমার বাবাকে হাসালি হাসালি বিশ্বনাথ, তোর বাবা ইন্দ্রনাথের দেখা আর তুই কোনোদিনই পাবি না। কি করেছে আমার বাবা যে তুই আমার বাবাকে তোর কাছে আটকে রেখেছিস? চুপ চুপ! কি করেছে? কি করেছে তোর বাবা? কি করেছে? তাহলে তাহলে শোন শোন ছোকরা, তোর বাবা ইন্দ্রনাথ আমার দলের 5 জনকে জেলে ঢুকিয়েছে। 5 জনকে। আমি তোর বাবাকে অনেকবার বলেছি ওদের ছেড়ে দিতে, কিন্তু কিন্তু তোর বাবা আমার একটা কথাও শোনেনি। এত বড় সাহস যে সকালুর চোখের দিকে চোখ রেখে কথা বলতে সবাই ভয় পায়, সেই সকালুকে তোর বাবা ভয় দেখিয়েছে, গ্রেফতার করে ধরে নিয়ে যাবে বলেছে। এখন এখন তোর বাবা হাড়ে হাড়ে টের পাচ্ছে সকালুকে ভয় দেখানোর ফল কি। আমার বাবাকে কোথায় আটকে রেখেছিস বল। ভয়ঙ্কর সীমাই দ্বীপে। সীমাই দ্বীপে? হ্যাঁ হ্যাঁ, সীমাই দ্বীপে। ওখানেই তোর বাবা ইন্দ্রনাথকে আমি বন্দি করে রেখেছি, আর সারা জীবন তোর বাবা ওখানেই ওখানেই বন্দি থাকবে। না, আমার বাবাকে তুই সীমাই দ্বীপে আটকে রাখতে পারবি না, কিছুতেই পারবি না। কে 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 তোর বাবাকে সীমাই দ্বীপ থেকে মুক্ত করবে? আমি ইন্সপেক্টর ইন্দ্রনাথের ছেলে বিশ্বনাথ তোকে কথা দিচ্ছে, আমি আমার বাবাকে উদ্ধার করবই। বিশ্বনাথ, শোন শোন, তুই আমাকে চিনিস নি। তোর মতন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যখন রাতে এই ভুবনগড়ে ঘুমোয় না, তখন তখন তাদের মায়েরা বলে, আচ্ছা ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, নাহলে নাহলে সকালু চলে আসবে। আর তুই কিনা এই সকালুকে ভয় দেখাচ্ছিস।
তোকে ভয় দেখাচ্ছি না শাকালু, আমি তোকে হুঁশিয়ার করছি, আমার বাবাকে ছেড়ে দে, তা না হলে হ্যাঁ, কি কি করবি, কি করবি তুই? তোর এই রাবণের লঙ্কাকে আমি ধ্বংস করে দেব। বাবা, যে মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই মুখে এত বড় বড় কথা! শাকালু, শাকালু, এই বিশ্বনাথ কিন্তু কোনো সাধারণ বাচ্চা নয়। এ হলো জাঁদ রেল ইন্সপেক্টর ইন্দ্রনাথের ছেলে, তাই ওর মুখে এত বড় বড় কথা। সে তো হবেই। কথা আছে না, বাপ কা বেটা। এই এই, তোরা সব হা করে কি শুনছিস? এক্ষুনি এই ছোকরাটাকে আমার এই প্রাসাদের মাটির নিচে গুম ঘরে আটকে রেখে হয়। যা এক্ষুনি নিয়ে যাচ্ছে। যা বাবা বিশ্বনাথ, যাও, গুম ঘরে যাও। না, কিছুতেই না, আমাকে গুম ঘরে কিছুতেই তোরা ধরে নিয়ে যেতে পারবি না। ছাড় আমাকে। যা, একটা বাচ্চাকে ধরে রাখতে পারিস না? হ্যাঁ, ওই ছেলেটাকে আমার চাই, নয়তো সব কটা মরবি, সব কটা। শাকালু, আমি কথা দিয়ে গেলাম, আমার বাবাকে আমি তোর হাত থেকে উদ্ধার করবই। যেভাবেই হোক আমাকে এদের হাত থেকে পালাতেই হবে, তা না হলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। কি করবি? হ্যাঁ, এবার কি করবি তুই? খুব দৌড় করিয়েছিস আমাদের। এবার চল, তোকে শাকালুর গুম ঘরে নিয়ে যাই। চল। তোদের সেই ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। La 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 বাচ্চু, ওটা কি? মনেতে হচ্ছে কেউ যেন পড়ে আছে। চল তো ব্যাপারটা কি দেখি। আরে, এ তো একটা ছেলে রে বাচ্চু, জলজ্যান্ত মানুষ। এই ওঠো, একিরে বিচ্ছু, এ তো কোনো সাড়াই দিচ্ছে না। বিচ্ছু শোন, চল, ওকে আমরা দুজন আস্তে আস্তে ধরে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, তাই চল। শাকালু, আমি তোকে ছাড়বো না, শাকালু। শাকালু, চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো। বাটুলদা। হ্যাঁ, তুই কে? আমি বিশ্বনাথ বাটুলদা। কোন বিশ্বনাথ? ইন্সপেক্টর ইন্দ্রনাথের ছেলে। ইন্সপেক্টর ইন্দ্রনাথ? মানে যার কিডন্যাপের ঘটনাটা কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছ বাটুলদা। শাকালুর দলের লোকেরা আমার বাবা ইন্দ্রনাথকে কিডন্যাপ করে আটকে রেখেছে সেই সীমাই দ্বীপে। এখন তুমি আমার বাবাকে ওই শাকালুর হাত থেকে বাঁচাও বাটুলদা। ইন্সপেক্টর ইন্দ্রনাথের মতন একজন সৎ সাহসী মানুষকে তো আমাকে বাঁচাতেই হবে। তার আগে আমাকে তুই বল বিশ্বনাথ, তুই নদীর পারে কি করে এলি? কি হয়েছিল তোর? তোমাকে সব বলছি বাটুলদা, সব বলছি। আমার বাবাকে কোথায় আটকে রেখেছিস? ভয়ঙ্কর সীমাই দ্বীপে। এক্ষুনি এই ছোকরাটাকে আমার এই প্রাসাদের মাটির নিচে গুম ঘরে আটকে রেখে হয়। আমাকে গুম ঘরে কিছুতেই তোরা ধরে নিয়ে যেতে পারবি না।
আই সি। আচ্ছা বাটুলদা, এই শাকালু লোকটা কে গো? ওর সম্পর্কে তুমি কিছু জানো? তাহলে শোন, শাকালু হলো একজন ভয়ঙ্কর জলদস্যু। আমার যতদূর মনে হয় শাকালুর কাছে এমন কিছু আছে যার জন্য পুলিশ ওকে ধরতে পারছে না। সেটা কি বাটুলদা? সেটাই তো আমাকে খুঁজে বার করতে হবে বিচ্ছু। এই ব্যাপারে আমি মনে হয় তোমাকে একটু সাহায্য করতে পারবো বাটুলদা। কিভাবে তুই আমাকে সাহায্য করবি বিশ্বনাথ? আমি তো ভুবনগড়ের শাকালুর প্রাসাদটা চিনি, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি। গুড, ভেরি গুড বিশ্বনাথ। আমরা কালকেই ভুবনগড়ের শাকালুর প্রাসাদে যাব সব রহস্যের সমাধানের জন্য। কালকেই? হ্যাঁ, কাল সকালেই। কিন্তু তার আগে বিশ্বনাথের শরীরটা ঠিক করতে হবে। দুর্বল শরীর নিয়ে তো আর শাকালুর মতন শয়তানের সাথে যুদ্ধ করা যায় না, তাই তো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো বাটুলদা। বাচ্চু, হ্যাঁ বাটুলদা, বলো। তুই বিশ্বনাথকে এক গ্লাস গরম দুধ দে। দুধ খেলে ও শরীরে বল ফিরে পাবে। ঠিক আছে বাটুলদা। আচ্ছা বিশ্বনাথ, তুই বাটুলদাকে চিনলি কি করে রে? বাটুলদাকে কে না চেনে? কি তোমরা কি বলো? তুই বিশ্বনাথকে এক গ্লাস গরম দুধ দে। দুধ খেলে ও শরীরে বল ফিরে পাবে। ঠিক আছে বাটুলদা। আচ্ছা বিশ্বনাথ, তুই বাটুলদাকে চিনলি কি করে রে? বাটুলদাকে কে না চেনে? কি তোমরা কি বলো? এটাই আমাদের ভুবনগড় বাটুলদা। দেখ বাচ্চু, কেমন সুন্দর হাট বসেছে। বাটুলদা, সরে যা তোরা। বিশ্বনাথ, ওই ঘোড়ায় চাপা লোকগুলো কারা ছিল তুই জানিস? বাটুলদা, ওই ঘোড়ায় চাপা লোকগুলোই হলো শাকালুর দলের লোক। আর এরাই শাকালুর কথা শুনে গোটা ভুবনগড়ের বিভিন্ন জায়গায় বোম লাগিয়ে রেখেছে। আর এই বোমগুলোই যখন তখন ফেটে ওঠে। বোম যখন তখন ফেটে ওঠে? স্ট্রেঞ্জ। এই ব্যাপারে থানায় গিয়ে পুলিশের কাছে কেউ নালিশ করে না? না না, কেউ পুলিশকে কিছু জানায় না, একটাই ভয়। কি ভয়? শাকালু বলেছে আমরা পুলিশে খবর দিলেই বিভিন্ন জায়গায় রাখা সব বোম একসাথে ফাটিয়ে আমাদের এই ভুবনগড়কে উড়িয়ে দেবে। বোমগুলো কোথায় রাখা আছে সেটা শুধু শাকালুই জানে। আর এই ভুবনগড় উড়িয়ে দেবার ভয় দেখিয়েই শাকালু সবার মুখ বন্ধ করে রেখেছে, তাই তো? ঠিক বলেছো। হ্যাঁ বিশ্বনাথ, হ্যাঁ বাটুলদা। আমাদের তাড়াতাড়ি শাকালুর প্রাসাদে নিয়ে চল। সাবধানে, জানি না কখন কোথায় কোথায় আবার বোম বিস্ফোরণ হবে। বিশ্বনাথ, বাটুলদা আছে, কোনো চিন্তা নেই তোমার। তাও বাচ্চু, সাবধানের মান নেই। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম শাকালুর প্রাসাদে সুস্বাগতম। তুই জানতিস আমরা এখানে আসছি? বাটুল, এই ভুবনগড়ের কাছ থেকে একটা পাতা পড়লেও সেই খবর আমার কাছে চলে আসে। আর আমার সবচেয়ে বড় শত্রু আমার কাছে আসছে, এই খবরটা আমি পাবো না? সবই যখন জানিস তখন এটাও নিশ্চয়ই জানিস আমি এখানে কেন এসেছি। জানি 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 ওই বিশ্বনাথের বাবা ইন্দ্রনাথকে আমার হাত থেকে বাঁচাতে, তাই তো? শুধু ইন্সপেক্টর ইন্দ্রনাথকে বাঁচাতেই আমি আসিনি, আমি এসেছি এই ভুবনগড়ের সব মানুষকে তোর হাত থেকে মুক্ত করতে। এই শাকালুর হাত থেকে ভুবনগড়ের লোকের মুক্তি নেই, মুক্তি নেই বাটুল, মুক্তি নেই। এত অহংকার ভালো নয় শাকালু। আমায় জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দে বাটুল, আর ভাব কিভাবে আমার হাত থেকে তুই বাঁচবি আর তোর সাথে আসা এই পুচকে ছেলেগুলোকে বাঁচাবি। তুই জানিস না, তুই জানিস না আমার কাছে এমন অস্ত্র আর বোম আছে যা দিয়ে তোকে আমি
এক তুড়িতেই শেষ করে দিতে পারি। তোর কোনো অস্ত্র আর বোমাই আমাকে শেষ করতে পারবে না শাকালু। তুই তোর সব অস্ত্রই আমার উপর প্রয়োগ করতে পারিস, কিন্তু দেখবি কোনো কিছুতেই আমার একটুও ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি এখনই তোকে আমার অস্ত্রের শক্তি দেখাচ্ছি। দাঁড়া কালীনাথ। সকালু, এক্ষুনি বাটুলকে লোহার শেকল দিয়ে বাঁধ, আর আমার অস্ত্রাগারে রাখা বোমগুলো মেরে ওকে উড়িয়ে দে। সকালু, দাঁড়া, আমি এখনই তোকে আমার অস্ত্রের শক্তি দেখাচ্ছি। দাঁড়া কালীনাথ। সকালু, এক্ষুনি বাটুলকে লোহার শেকল দিয়ে বাঁধ, আর আমার অস্ত্রাগারে রাখা বোমগুলো মেরে ওকে উড়িয়ে দে। সকালু। বাটুল, দেখ দেখ এবার আমার হাতের এই ছোট্ট আংটি তোকে কিভাবে শেষ করে দেবে, দেখ। এবার মজা হবে, কালী পুজোর বাজি ফাটবে দুম 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 করে। শুধু শুধু একবার আমার এই আংটিটির এই লাল পাথরটা টেপার অপেক্ষা। বাচ্চু রে, বিচ্ছু, আংটির মধ্যে বোমের রিমোট কন্ট্রোলের বোতাম। এই সেই রিমোট কন্ট্রোল আংটি, যা দিয়ে গোটা ভুবনগড় আমি আমার হাতের মুঠোয় রেখেছি। একবার করে আংটির এই পাথরটা টিপবো, আর একটা একটা করে বোমা ফাটবে। দেখতে চাস? দেখতে চাস? এই রিমোট আংটির খেলা দেখতে চাস? দেখ তাহলে। বাটুল, বাটুল, শুনতে পেলে তো দুম করে বোমা ফাটার শব্দ? শয়তান, সাহস থাকলে ওরকম বোম আমার গায়ে মেরে দেখা, দেখবো কত শক্তি আছে তোর বোমে। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে তোর পালা বাটুল। বাটুলদা! বাটুলদা! বাটুলদা, তুমি কোথায়? স্বর্গে। না না, আমাদের বাটুলদার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। তুমি কোথায় বাটুলদা? বাটুলদা, বাটুলদা, তুমি সাড়া দিচ্ছ না কেন? তোদের বাটুলদা আর সারা দেবে না। সকালকে শেষ করতে এসে তোদের বাটুলদা নিজেই শেষ হয়ে গেছে। শাকালু! বাটুল, তোর হাতের দিকে চেয়ে দেখ শাকালু। কি আমার রিমোট আংটিটা কোথায় কোথায়? আমার হাতে। এবার এই আংটির রিমোট পাথরটা টিপে বোম মেরে আমি তোদের সবাইকে উড়িয়ে দেব শাকালু। না না, আমাদের উড়িয়ে দিও না বাটুল। হে সকালু, বাঁচতে চাইলে এখান থেকে এক্ষুনি পালান। হ্যাঁ হ্যাঁ কালীনাথ, আমাদের এক্ষুনি পালাতে হবে, না হলে আমরা সবাই মারা পড়বো আমারই বোমে।
পালিয়ে যাবি কোথায় বাছাধন? তোর এই অস্ত্র প্রাসাদের চারদিক পুলিশ ঘিরে ফেলেছে। এখন জেলে যাওয়া ছাড়া আর তোর যাওয়ার পথ নেই শাকালু। শাকালু, দেখ বলেছিলাম না তোর দিন শেষ। আমি কি কথা দিয়েছিলাম মনে আছে শাকালু? সীমাই দ্বীপে ওখানেই তোর বাবা ইন্দ্রনাথকে আমি বন্দি করে রেখেছি। আমার বাবাকে তুই সীমাই দ্বীপে আটকে রাখতে পারবি না শাকালু। আমি কথা দিয়ে গেলাম, আমার বাবাকে আমি তোর হাত থেকে উদ্ধার করবই। কিন্তু তোর বাবা ইন্দ্রনাথ তো এখনো আমার সীমাই দ্বীপে বন্দি। না শাকালু, ইন্সপেক্টর ইন্দ্রনাথ আর সীমাই দ্বীপে বন্দি নেই। পুলিশ ওনাকে সীমাই দ্বীপ থেকে ইতিমধ্যে উদ্ধার করে ফেলেছে, আর কিছুক্ষণের মধ্যেই উনি বাড়ি ফিরবেন। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আগে তুই নিজে তো ছাড়া পা। বাটুলদা, বাটুলদা, সত্যি সত্যি তোমার কোনো জবাব নেই। জিও। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যারা মানুষের ক্ষতি করতে চায় তাদের ভালো কখনো হয় না, কি তাই না? শোনো হে ছাত্ররা, তোমাদের সকলকে কাল থেকে সমাজ সেবা করতে হবে। অবশ্যই নাম্বার দেব। যে যত ভালো করে সেবামূলক কাজ করতে পারবে তার তত নম্বর হবে, এবং অবশ্যই তোমাদের জন্য আছে বিশেষ পুরস্কার। স্যার, সমাজ সেবা মানে কি? সমাজটাকে পাবো কোথায়? হতচ্ছাড়া উজবুক, সমাজ, সমাজকে চেনো না? আমাদের চারপাশে যে পরিবেশ, মানুষজন, তাদের সকলকে নিয়েই সমাজ। তাদের সেবা মানেই সমাজ সেবা। তাহলে স্যার, চণ্ডী দাদুর আম বাগানের গাছগুলো তো আমাদের পরিবেশের মধ্যেই পড়ে। তাহলে ওই আম গাছের আম পেড়ে সকলের পেট কাম সমাজের সেবা করলে কেমন হয়? মস্করা করার জায়গা পাওনি না? উফ, বিচ্ছু চুপ কর তো। স্যার, বিচ্ছুকে আমি বুঝিয়ে দেব। আমরা আগামীকাল থেকেই কাজ করা শুরু করে দিচ্ছি। শুভস্য শীঘ্রম। ভালো কাজে আর দেরি কেন? সকলের যেন মনে থাকে নাম্বার আছে। মনে থাকবে স্যার। হ্যাঁ রে বিচ্ছু, কিছু ভাবলি? কি করবি? করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। তোরা কর, তারপর আমি দেখছি। বুঝেছি, বাটুলদার কাছে তোর ডবল ঠ্যাঙ্গানির ব্যবস্থা করছিস। আমি বাবা ঘুমোই এখন। সকাল হলেই অনেক কাজ। সত্যি স্যার, আজ আপনাদের মতো মানুষের জন্য এই ছোট ছোট ছেলেরা সমাজ সেবা করতে শিখছে, নিজেদের আত্মবিশ্বাসীও করে তুলছে। কি যে বলো বাটুল। বিচ্ছুর ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে লাগছে। কি জানে কোথায় কি করছে। এখানে সুলভে সমাজ সেবা করা হয়। অত ছাড়া সুলভে সমাজ সেবা করাবে? কি হচ্ছে কি? সত্যি আজকাল কি দিনকাল পড়লো, সমাজ সেবা সুলভে করলেও কেউ নিতে চায় না। যাই হোক, আমি আমার চেষ্টা চালিয়ে যাই। ও দাদা, এখানে সুলভে সমাজ সেবা করা হয়। ওই তবে রে বেটা,
ফন্দি ফিকিরের জায়গা নেই না? হ্যাঁ, সুলভে সমাজ সেবা করাবে মরকট কোথাকার। না আর পারা যাচ্ছে না রে বাচ্চু, কিছু একটা তো করতেই হবে, না হলে তো পেস্টিজ একবারে পাংচার হয়ে যাবে। ওই তো একজন লোক আসছে হাতে সুটকেস নিয়ে। বিচ্চু বিচ্চু বিচ্চু, মাই নেম ইজ বিচ্চু, এটাই তোর শেষ সুযোগ, ডু অর ডুইং। বিচ্চু তোর হাত অনেক লম্বা, ওকে সাহায্যের লম্বা হাতটা তোর বাড়িয়ে দে। ওই তো কাছে আসছে লোকটা, নে বিচ্চু রেডি থাক, লোকটা এলে সুটকেসটা বয়ে দিবি। এই তো কাছে এসে পড়েছে। 1 2 3। চল গনসা, মাটুল্লাকে গিয়ে সব বলে দি। এই আমার সুটকেসটা আমার হাত থেকে ছিনিয়ে নিলে কেন হে ছোকরা? দাও বলছি দাও। আরে কি গেল? আমি তো সমাজ সেবা করবো বলে আপনার সুটকেসটা নিলাম, আপনার এই ভারী সুটকেসটা আমি বয়ে দেবো? মুখ আমার বাজে কথা। চোর 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 আমার ব্যাগ নিয়ে পালালো। দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। না দেব না, আমাকে সমাজ সেবা করতেই হবে। জানো মাটুল্লা বিচ্চু কি করেছে জানো? কি? ওর এত বড় সাহস? যা ওকে ধরে নিয়ে আয় আমার কাছে। বিশ্বাস করুন আমি জেনে শুনে করিনি। বাচ্চা ছেলেটা হঠাৎই হাত থেকে ছিনিয়ে নিল সুটকেসটা। আর তুমি ওই বাচ্চা ছেলেটার চেয়েও বাচ্চা, যে ধরতে পারে না ওকে। না মানে আমি ওকে ধাওয়া করেছিলাম, কিন্তু হঠাৎ ওর কিছু সাঙ্গ পাঙ্গ এসে ওকে চ্যাংদোলা করে নিয়ে গেল। আর 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 তুমি তো কচি খোকা, ধরতে পারলে না ওদের। হোয়াটএভার, ওই সুটকেসটা আমার চাই 2 দিনের মধ্যেই চাই। এসব কি শুনছি তোর নামে বিচ্ছু? মানে বাডুল্লা না, মানে আসলে হেঁটে হেঁটে সমাজ সেবার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা ভালো। তাছাড়া ভ্যারাইটি লোকের ভ্যারাইটি সমাজ সেবার দরকার, তো তাই যার যেটা লাগবে আমাকে এসে বললেই আমি সেটা করে দেব। বিচ্ছু, আর কখনো এমন কাজ করবি না তুই। আচ্ছা বাডুল্লা, এবারের মতো ক্ষমা করে দাও, আর এমন হবে না গো। দারোগাবাবু আসুন। হ্যাঁ বাটুল, কোনো বিশেষ দরকার? হ্যাঁ, দরকার না হলে কেন ডাকবে আপনাকে? বিচ্চু চুপ কর তো। হ্যাঁ দারোগাবাবু, এই সুটকেসটা আমার বাড়িতে রাখলাম। কেউ যদি এসে কমপ্লেন করে আমাকে জানাবেন, আমি দিয়ে আসবো। অবশ্যই। থ্যাংক ইউ। হ্যালো দারোগাবাবু, সুপ্রভাত। 2 দিন হয়ে গেল, কিন্তু এই সুটকেসের ব্যাপারে আপনি তো কিছু জানালেন না। আসলে বাটুল, এই 2 দিনে কেউ কোনো খোঁজ নিতে আসেনি এই সুটকেসের। সে কি? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আপনি আমার বাড়ি এসে ওই সুটকেস আমাদের সবার সামনে খুলুন, বোঝা যাবে ভেতরে কি আছে। বেশ, আমি আসছি। বাচ্চু বিচ্ছু, সুটকেসটা বাইরে নিয়ে আয়। আসুন দারোগাবাবু, এই নিন সুটকেস। হ্যাঁ দিন, এবার খুলে দেখা যাক। এ কি? এ যে এক প্রাচীন ও অ্যান্টিক মূর্তি। সত্যিই তো, একজন বৃদ্ধের মূর্তি বলেই মনে হয়। মাটুল্লা, অ্যান্টিক মানে কি গো? আরে বোকা, অ্যান্টিক মানে জানিস না? অ্যান্ট মানে পিঁপড়ে, আর যে মূর্তির উপর ওই পিঁপড়েটা মানে অ্যান্ট টিক টিক করে অর্ধেকটা খেয়ে নেয়, তাকেই বলে অ্যান্টিক মূর্তি। দেখছিস না মূর্তিটার কপাল ফাটা? অ্যান্টিক মানে যা খুব পুরনো আর দামি। ও আচ্ছা, বল দেখি এটা কোন দেশের মূর্তি? এটা নির্গত জাপানিজ। দূর বোকা, জাপানিজ না, ওটা চাইনিজ। দেখছিস না চাউমিন খেয়ে আমার বুদ্ধিটা কেমন খুলে গেছে? বিচ্ছু, এটা জাপানিজ বা চাইনিজ কিছুই নয়,
এটা মঙ্গোলিয়ান। কি করে বুঝলে বাটুলদা? জাপানিজদের চোখ ছোট হয়, কানের লতি সরু হয়, আর আয়তনেও ছোট হয়, হাত পাও বেশ ছোট ছোট। চাইনিজরা অপেক্ষাকৃত মাঝারি মাপের হলেও তাদের চোখ দুটো আরো ছোট হয়। ও বাবা, তুমি এইটুকু সময়ের মধ্যে কত কিছু দেখে নিলে গো। আচ্ছা বাটুলদা, কিন্তু মঙ্গোলিয়ান বুঝলে কি করে? মূর্তির গড়ন দেখে। হ্যাঁ, মূর্তিটা লম্বা এবং কোনো এক বৃদ্ধের। তার সুঠাম দেহ আর বড় চোখ বলে দেয় যে সে এক মঙ্গোলিয়ান মূর্তি। সত্যি সত্যি বাটুল, তোমার প্রশংসা না করে থাকতে পারি না। এত তীক্ষ্ণ নজর, কুর্নিশ বাটুল। ধন্যবাদ, কিন্তু এখন আমাদের মূল উদ্দেশ্য হলো এটা কার এবং কোথাকার মূর্তি তা খুঁজে বার করা। অবশ্যই। যে কোনো মিউজিয়ামেই এমন মূর্তি থাকার সম্ভাবনা বেশি। দারোগাবাবু, খোঁজ নিন দেশের কোনো মিউজিয়াম থেকে কোনো মূর্তি চুরি গেছে কিনা। অফকোর্স। ধন্যবাদ। হ্যালো। হ্যালো বাটুল। হ্যাঁ দারোগাবাবু বলুন। খোঁজ নিলাম, কিন্তু দেশের কোনো মিউজিয়াম থেকে এমন মূর্তির চুরির কোনো খবর নেই। আশ্চর্য, এ যেন আমরা রহস্যের অতলে তলিয়ে যাচ্ছি মনে হচ্ছে। দেশের কোনো মিউজিয়াম থেকে মূর্তি চুরি যায়নি। এমন অ্যান্টিক মূর্তি, অথচ এত রাতে কে কড়া নাড়ছে বেল থাকতে? হ্যাঁ, কে? অন্ধকারে দেখা যাচ্ছে না, কে আপনি? মূর্তিটা আমাকে দাও বাটুল। আগে বলুন আপনি কে? এ কি, আপনার কপাল ফেটে রক্ত পড়ছে যে? মূর্তিটা আমাকে দাও, ওটা আমার। আগে আপনি ভেতরে আসুন, ওষুধ লাগান, তারপর আপনি আসুন ভেতরে। এ কি? হ্যাঁ, এটা কি করে হতে পারে? এ কি, লোকটা গেল কোথায়? কি হয়েছে বাটুল্লা? বাটুলদা, কি হয়েছে গো তোমার? বাটুল্লা, মূর্তি কপালে রক্ত। রক্ত? জানি। এ কি, এ তো রক্তে লেখা একটা নাম দেখতে পাচ্ছি। কি নাম? সুখোই সাদাম, প্লিজ হেল্প মি। এ কি, কাল রাতে এত কিছু ঘটলো অথচ তার কোনো চিহ্ন নেই। মূর্তির কপালে রক্তের চিহ্ন নেই। না আছে রক্তে লেখা নাম। বাটুলদা খুব ভয় করছে গো। হ্যাঁ বাটুল্লা, ভয়ে আমার সারা শরীর কাঁপছে। শোন, তোরা বাড়িতেই থাক, ভয় পাবি না একদম, বাইরে বেরোবি না। তুমি এখন কোথায় যাচ্ছ গো? আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, দরকার আছে। তোরা সাবধানে থাকবি আর মূর্তিটা ভালো করে পাহারা দিবি। কোনো টেনশন নিও না বাটুলদা, আমি আমরা থাকতে মূর্তিটার কিচ্ছু হবে না। তুমি সাবধানে যাও বাটুলদা।
ও বাটুলদা, তুমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই দরজা খুলতে দেরি হলো। বুঝতে পেরেছি, কিন্তু তোরা দেরি করছিলি বলে আমি একটু চিন্তায় পড়েছিলাম। না বাটুলদা, চিন্তার কিচ্ছু নেই, আমরা একদম ঠিক আছি গো। এ কি, মূর্তিটা কোথায়? কোনো চিন্তা করো না বাটুলদা, মূর্তিটাকে আমরা একদম একটা সুরক্ষিত জায়গায় রেখেছি। এই দেখো। এই যে, এই দেখো। ভেরি গুড, আমাকে একটা ফোন করতে হবে, দাঁড়া। হ্যালো দারোগা বাবু, আমি বাটুল বলছি। হ্যাঁ বলো বাটুল। 3টে এয়ার টিকিট কেটে দিতে হবে আপনাকে। কোথাকার? সিরিকাজো। সিরিকাজো? সিরিকাজো? হ্যাঁ, সিরিকাজো। কিন্তু সেখানে কি আছে বাটুল? সিরিকাজোতেই আছে। কি আছে? সিরিকাজোতেই আছে এই মূর্তির রহস্য। কি? কি? কিন্তু সিরিকাজো কোথায়? সিরিকাজো এক মরুভূমি। আপনি এয়ার টিকিটের ব্যবস্থা করুন। নিশ্চয়ই। ও বাটুলদা, হেব্বি গরম এখানে, আর পারছি না গো। আর কত দূর? গলা শুকিয়ে যাচ্ছে গো বাটুলদা। এই তো আমরা খুব কাছাকাছি এসে গেছি। বাচ্চু বিচ্চু, খুব কষ্ট হচ্ছে না তোদের? এই আর একটুখানি। তোমার হাতে ওটা কি গো? এটা ম্যাপ। সেদিন লাইব্রেরিতে গিয়ে অনেক বই পড়ে আমি এই ম্যাপটা এঁকেছি। এই ম্যাপটাই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই তো আর 1 কিলোমিটার। তোরা সাবধানে আমাকে ধরে এগিয়ে আয়। খুব অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, অন্ধকার তো না, যেন অমাবস্যার রাত। ভূতে ধরবে না তো? বাচ্চু, ওই তো সামনে সিংহাসন। মাথার উপরে ছাদটা ফাটা বলে সূর্যের আলো ঢুকছে, আর তাই সিংহাসনটা দেখা যাচ্ছে। হ্যাঁ গো বাটুলদা, ঠিক বলেছ। কিন্তু এ কি, আবার অন্ধকার হয়ে যাচ্ছে কেন সব? সুখোই সাদাম, আমি এসেছি। সুখোই সাদাম, আমি এসেছি। স্বাগত তোমাকে আমার বন্ধু বাটুল। আপনি কে? আমি সিরিকাজো বংশের কুলদেবতা। সিরিকাজো বংশ? হ্যাঁ, আজ থেকে 10 লক্ষ বছর আগে এই বংশ এই সিরিকাজো মরুভূমিতে রাজত্ব করত। তাহলে আজ এমন অবস্থা কেন? বালির ঝড়ে এক অভিশপ্ত দিনে সেই বংশ এই মরুভূমির অতলে তলিয়ে যায়। একমাত্র আমি তলিয়ে গেলেও এই ভাঙা সিংহাসনের নিচেই ছিলাম। তারপর রক্ষা করছিলাম সিরিকাজো মরুভূমি। কিন্তু তোমরা মানুষেরা খারাপ। কেন? কিছু লোক এসে আমায় খুঁড়ে বের করে, আর আমার মূল্য বুঝে একজন আমায় চুরি করে নিয়ে যায়। এটা খুবই দুঃখজনক। যে এই কাজ করেছে তার শাস্তির ব্যবস্থা আমি করব। আমায় আমার স্বস্থানে না ফিরিয়ে দিলে আমি পৃথিবী ধ্বংস করে দেব। অবশ্যই আপনাকে স্বস্থানে ফিরিয়ে দেব। তার জন্যই আমাদের এখানে আসা। বিচ্ছু, সুটকেসটা দে। হ্যাঁ বাটুলদা, এই নাও। বাটুলদা, সাবধানে যাও। হ্যাঁ বাটুলদা, সাবধান।
আমি খুব খুশি, তোমাদের উপর আমি খুব খুশি হলাম বাটুল। তোমার মতন সৎ মানুষ পৃথিবীকে আরো সুন্দর করে। আশীর্বাদ করছি, পৃথিবীর বুকে তোমাদের নাম উজ্জ্বল হয়ে থাকবে। ধন্যবাদ। হ্যালো বাটুল, এক্ষুনি একবার থানায় আসতে পারবে তোমরা? কেন দারোগা বাবু, কি হলো আবার? খুব দরকার। আচ্ছা বেশ, আমরা আসছি। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম। বলুন, এরা কারা? একটা কার্তিক আর একটা গণেশ। বিচ্ছু, এরাই ওই মূর্তি চুরি করেছিল। না না না, আমি আমি চুরি করিনি। আমাকে উনি বলেছিলেন বলে চুরি করেছিলাম। আমি বলেছিলাম, আমি ওরকম অ্যান্টিক মূর্তির ইতিহাস পড়ে অন্ধ হয়ে গেছিলাম লোভে। আমি ভুল করেছি। আপনাদের শাস্তি হওয়াই উচিত ওরকম একটা মূর্তিকে নিয়ে। ছি ছি ছি। মূর্তির রহস্যটা কি বাটুল? পুরো ঢিলা কেস, এখনো মূর্তি রহস্যটা কি সেটাই জানে না। উফ, বিচ্ছু তুই একটু চুপ কর না। ওই মূর্তি হলো সিরিকাজ মরুভূমির 10 লক্ষ বছর আগে তলিয়ে যাওয়া বংশের কুলদেবতা। কি বলছো বাটুল? হ্যাঁ, ঠিকই বলছি। ওনাদের লোভের জন্য সুখোই সাদাম তার নিজের জায়গায় ছিলেন না, আর তাই উনি পৃথিবী ধ্বংস করতে পারতেন। কিন্তু তুমি ইম্পসিবলকে পসিবল করেছো, পৃথিবীকে বাঁচিয়েছো সুখোই সাদামকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিয়ে। ধন্যবাদ। ব্রাভো ব্রাভো মাই ফ্রেন্ড বাটুল, ব্রাভো। মাটুল্লা জিন্দাবাদ। কিছু জিনিস পৃথিবীতে আছে যা বুদ্ধি বা যুক্তি দিয়ে বোঝা যায় না, কি তাই না?